ঘড়ির কাঁটা ঘুরে গেছে পেছন দিকে। ইতিহাস থমকে দাঁড়িয়েছে সভ্যতার তীব্র দুপুরে মধ্যযুগীয় অন্ধকার। সাম্প্রদায়িক সন্ত্রাস, রাজনৈতিক প্রতিহিংসা, পাশবিকতা ও বর্বরতার এমন সর্বগ্রাসী উন্মত্ত বিকার বাংলাদেশ আহ্বান। 2001 থেকে 2006 সাল কি ঘটেছিল বাংলাদেশে? ফিরে দেখা। আসলে 2001 দিন জোট সরকার ক্ষমতায় আসার পরে দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হয় এবং এই ধনবাড়ী উপজেলায় বিভিন্ন জন বিভিন্নভাবে বিএনপি সন্ত্রাসীদের দ্বারা নাজেহাল হয়, মারপিট খায় এবং বাড়িঘর লুটপাট করে। 2006 সালের 29শে নভেম্বর আমি কাউচিবাজার নামক স্থানে বসে আছি। অতর্কিতভাবে বিএনপির সন্ত্রাসীরা আমাকে চারিদিক থেকে এলোপাথারিভাবে লাঠি এবং রামদা দিয়ে আমাকে আঘাত করতে থাকে। এক পর্যায়ে আমার মাথার ভিতরে, মানে এই দাগটা আর কি, মাথায় আঘাত করে এবং আমার ডান হাতটা ভেঙে ফেলে। কাউচিবাজারে তসলিম উদ্দিন নামে এক লোকের দোকানপাট জ্বালায় পুরায় দিছে, লুটপাট করছে, তাকে মারধর করছে। আমাদের ধনবাড়ী উপজেলার মুসুদ্দি ইউনিয়নে দুইবারে নির্বাচিত চেয়ারম্যান খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন তাকে নির্যাতন করছে, তাকে মাইরা ফালানোর জন্য করছে এবং তার বিরুদ্ধে বিভিন্নভাবে মিথ্যা মোকদ্দমা দিয়ে হয়রানি করছে। এইসব রিপোর্ট আমি করেছি। ইভেন কি মুসুদ্দি ইউনিয়নের ঝোপনা গ্রামে মজিবর বাহাজ খার নামে তাদের বাড়িতে লুটপাট চালায় তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি করছে, গাছপালা কাইটা নিছে, তারপরে আপনার বাড়ি ঘর থেকে ধান পাট মরিচ এগুলা লুটপাট করে নিয়ে গেছে। কাউচিবাজারে আমার 120 হাত মনোহারির 3টা দোকান সহ আমার একটি নিজস্ব দোকান এবং আমার ভাড়াটা আরো 2টি দোকান তারা ভাঙচুর করে এবং মালামাল লুট করে নিয়ে যায়। আমার পেশাগত দায়িত্ব পালন করে বাড়িতে ফিরতেছি, চালার চৌরাস্তার মোড়ের ওইখানে যাওয়ার পরে আমার সাথে রেজাউল নামে এক ছেলে ছিল, বলে যে এই শালা আওয়ামী সাংবাদিক যাইতেছে। এই কথা বলে আমার কয়েকজন মুখোশধারী লোক আমাকে ধরে এখানে সুবান নেতা নামে একটা নেতা আছে, তার ঘরের পাশে একটা ঘরের ভিতরে জুয়েলারি দোকান ছিল, ওই ঘরের ভিতরে আমার উঠায়। এখন আমাকে মারার উদ্দেশ্য একটাই, আমি আওয়ামী লীগ করি। এই সমস্ত রিপোর্ট করার কারণে মানে আমার নামে প্রায় 5-6টা মিথ্যা মোকদ্দমা দিছে। তার মধ্যে আপনার মুসুদ্দি বাজারে বিএনপি অফিস ভাঙ্গা, তাদের অফিস তারাই ভাঙ্গা মামলা করছে, সেখানে আমাকে মামলায় আসামি করে। আমি ছিলাম ঢাকা, ওরা এইখানে একটা আওয়ামী লীগের ঘর ছিল, সেই ঘর ওরা বিএনপির একটাই লাগাইলো, সাইনবোর্ড লাগাই ওটার অফিস বানাইলো। বানানোর পরে ওই ঘরটা ওরা কুবায় টুবায় আমাদেরকে মামলা আসামি করলো। আমি 1 নম্বর আসামি, তখন চেয়ারম্যান আছে 2বার চেয়ারম্যান, তাকেও আসামি করলো। এরকম সাংবাদিক সহ কয়েকজন মিলে 21 জনকে মামলায় আসামি করা হলো। এই ধরনের প্রায় 5-6টি মিথ্যা মামলার শিকার হয়ে তার মধ্যে যুবদল সভাপতি চানমিয়া বাদী হয়ে মামলা করছে প্রায় একাধিক। ছাত্র দলের হানিফ নামে এক নেতা আছে, সে বাদী হয়ে করছে কয়েকটা মামলা। নর্মাল মামলা হাজিরা দিতে যাই, পরে আমাদেরকে ডিসিরে ফোন করে নিচ্ছে যে তুমি আসো, ম্যাজিস্ট্রেটটা বলছে তুমি আসো আমার কাছে, আমাদের বেল হয়ে গেছে, তারপরে আমাদেরকে আটকায় দেয়। পরে আমরা 10 দিন হাজত খাটি। ওই বিএনপি জোট সরকারের সন্ত্রাসীরা যে সমস্ত অপকর্ম করেছে, মানুষের বাড়িতে লুটতরা চালাইছে, এই ধরনের রিপোর্টগুলো যখন আমি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে আমার পত্রিকার কাগজে তুলে ধরার চেষ্টা করেছি, সেই ক্ষোভের বশবর্তী হয়ে তারা আমার বিরুদ্ধে, আমাকে দমানোর জন্য আমার বিরুদ্ধে এই ধরনের একের পর এক মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করার তারা চেষ্টা করছে। 7টা মামলার আসামি ছিলাম, আমি কিচ্ছু জানি না। আমার বাড়িতে আমি খাইতে বসছিলাম, এর মধ্যে খাইতেছি, এর মধ্যে শুনি যে বাড়ি ঘেরাও।
বিচার চাই। যারা অন্যায়ভাবে মিথ্যা মোকদ্দমা দিয়ে মানুষকে হয়রানি করেছে, মানুষকে নির্যাতন করেছে, মা বোনের ইজ্জত নিয়ে সিনিমিনি খেলছে, বাড়ি ঘরে লুটপাট চালাইছে, আমি বলবো বর্তমান গণতান্ত্রিক সরকার যেন ওই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে তারা একটা সোচ্চার বিচার ব্যবস্থা গড়ে তোলে এবং ওই ধরনের অন্যায়মূলক যারা কাজ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়।